নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি হাওড়া সড়ক কাটালিয়াতে। এই পুকুরটি আগামী 5ই সেপ্টেম্বর কিন্তু চালু হতে চলেছে। পাস মূল্য করা হয়েছে 6,000 টাকা। এবং এই পুকুর সম্পর্কে আমরা একটু পরেই ভোলাদা এখানে আসবেন। তো পুকুরের মোটামুটি বাকি যে নিয়মাবলী যেগুলো আছে সেগুলো কিন্তু ভোলাদার মুখ থেকে শুনে নেব। তা আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদের এই পুকুরটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। পুকুরটা কিন্তু খুব সুপরিচিত। এর আগেও কিন্তু এই পুকুরটিতে কম্পিটিশন চলেছে। এই পুকুরটিতে 5 দিনের জন্য একটি মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে। এই দিনগুলি হলো 5, 8, 12, 15, 16। 3 গাছা করে ছিপ, টোপের কোনো বিধিনিষেধ নেই, কাটারও কোনো বিধিনিষেধ নেই। টোটাল সিট সংখ্যা হচ্ছে 62টি। পুকুর মালিক ভোলাদা এই মৎস্য শিকারকে উপলক্ষ করে 3টি পুরস্কারের ঘোষণা করেছেন। একটি হচ্ছে বাইক, বাকি 2টি মোবাইল। যথারীতি এই পুরস্কারগুলি বড় মাছের উপর রয়েছে। প্রথম পুরস্কার একটি বাইক, দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল, তৃতীয় পুরস্কার একটি মোবাইল। এছাড়াও এই পুকুরের যাবতীয় তথ্য আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিশদে জানতে পারেন। আচ্ছা, তো যেটা হচ্ছে ঘটনা, এই প্রতিযোগিতা সম্পর্কে, বা এটা প্রতিযোগিতা ঠিক না, নর্মাল পাস, কিন্তু তারপরেও একটা আপনি গিফট দিচ্ছেন শিকারীদের, তা সেটা সম্পর্কে যদি একটু জানান তাহলে ভালো হয়। এটা একটা 5 দিনের এতে আমাদের একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, বড় ধরনের। সেইটা এই ওয়েদারের আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ওইটাকে বললাম যে তোমরা এক কাজ করো, 5 দিন তোমরা দায়িত্ব নিয়ে চাইলে নাও। তার জন্য একটা গাড়ি আর 2টো মোবাইল, যে সবচেয়ে বড় মাছ ধরবে তার গাড়ি, বাকি তার পরে 2টো মোবাইল দুজনকে গিফট করা, মানে সিকোয়েন্স অনুযায়ী যেরকম মাছ হবে সেই অনুসারে প্রাইসটা ডিস্ট্রিবিউট করবেন। আচ্ছা, তো তারপরে যেটা হচ্ছে ঘটনা, এটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে। 5 তারিখ। আর পাশের মূল্য রেখেছেন 6,000 টাকা। 6,000। আর বুকিং নিচ্ছেন? বুকিং ওই 50% নাকি? 50%, 2,000, 3,000। আচ্ছা, তাহলে 50% টাকা দিয়ে বুকিংটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর বাকি 50% যে টাকাটা বাকি থাকবে, পাশের দিন সকালে লটারি তুলবে ক্যাশ টাকা দিয়ে। আচ্ছা, লটারির আগে বাকি টাকা মিটিয়ে বসতে হবে। বাকি টাকাটা ক্যাশ টাকা, মোবাইল পে নয়। ওটা হচ্ছে ক্যাশ টাকা দিয়ে বসতে হবে। আর যেটা হচ্ছে আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে প্রতিযোগিতাটা বা যে পাসটা আপনি করেছেন, যদি কোনো কারণবশত ওয়েদার ফল করে, তাহলে কি এক্সচেঞ্জ কোনো একটা দিন করবেন তার জন্য? সেটা চিন্তা করবো আলাদা। আচ্ছা আচ্ছা, যদিও সাজানদা আমাকে সেটা বলছেন যে আমরা হয়তো পাশের মূল্য ফেরত দেবো না, সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আর একটা ডেট এক্সচেঞ্জ করে দেওয়া হবে। সেটা চিন্তা করবো। আচ্ছা, আর এমনিতে এখানে কি টোপটা সমস্ত ধরনের অল টোপ রেখেছেন? শুধু ভাষা ফেলা যাবে না, খালি ভাষা ফেলা যাবে না। ভাষা তল ভাষা, যত ইচ্ছা কাঁটা। আচ্ছা, তাহলে ভাষা তল ভাষা এগুলো শুধু অ্যালাউ নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর বিশেষ কিছুই জানার নেই, যা জানার জানা হয়ে গেছে। তো আপাতত 5 তারিখে তাহলে দেখা যাক পুকুরে আমরা কিরকম কি রেজাল্ট পাই। তো আপাতত এই মুহূর্তে এই যে পুকুরে কিছুদিন আগে আমি ভিডিওতে দেখলাম বেশ বড় সাইজের মাছগুলো ছাড়লে, 4, 4.5 এই ধরনের লাইনে। তা কত কেজি মতো মাছ দিয়েছো? বড় মাছ 250 পিস, গুনতিতে 250 পিস। ওজন কত থেকে কত? ওজন আছে আপনার 4200 থেকে আপনার 9 কেজি। 4200 থেকে 9 কেজি। এটা হচ্ছে এভারেজ মাছ পাওয়া যাবে। আর একটা শুনছিলাম কি 26 কেজি কাতলা আছে নাকি? বড় 26 কেজি কাতলা আছে, 18 কেজি কাতলা আছে, একটা 19 কেজি 300 আছে, আরো বিভিন্ন কাতলা আছে। কাতলা মাইনের তো কোনো চিন্তা নাই, বড় মাইনের চিন্তা নাই। বড় মাইন নর্মালি 500 পিস হবে পুকুরের মাছ। 5টা সিট নাকি এবার চালু করছো? এই 4/5। এই 5টা সিটের গল্পটা কি কি আছে? যেই সিটগুলো ওখানে তোমার গোবর পাড়ে মাছ খেতে, ওই সিটগুলো 3খানা অফ ছিল। আচ্ছা, ওই সিটকে ওপেন করে দেওয়া হয়েছে। নাম্বারটা? নাম্বার এখন তো নাম্বার ঘুরতে পারে, নাম্বার এখন নাম্বার বলবো কি? নাম্বার হয়তো চেঞ্জ হতে পারে, নাম্বার চেঞ্জ হবে। আচ্ছা, ওইখানে যে গোবর পাড়ের 3টে সিটের কথা বলছো, রেকর্ড কিরকম আছে? ও রেকর্ড আছে 280 কেজি, 160 কেজি, 90 কেজি একদিনে। একদিনে এই হিসাবে পুকুর মালিক বলেছিল যে পুকুরটা ওই সিট কিন্তু অফ করে দেওয়া। আচ্ছা, আর ওই যে 3টে সিট একসঙ্গে ইনক্লুড করে দিচ্ছ, সবটাই কি 6,000-এ দিচ্ছ? হ্যাঁ, সব 6,000-এ লটারির মাধ্যমে সিট। লটারির মাধ্যমে সিট দেওয়া হবে। লটারি কোনো রকমের 2 নম্বরই হবে না, লটারি সব শিকারি থাকাকালীনই লটারি হবে। আচ্ছা, আর লটারির সময়টা হচ্ছে কি 5টা? 5টা পরেই, 5টা একদম একজ্যাক্ট 5টা হবে না, 5টার পরে, 5টার পরে। আর 6টা থেকে 6টা ছিপ ফেলা। হ্যাঁ, আর তার পাশাপাশি আর একটা কথা, 3 গাছা ছিপ। কোনো কারণবশত কেউ যদি লুকিচামারি করে 4 গাছা ছিপ ফেলে, যদি ধরা পড়ে
তাকে পুকুর থেকে আউট করে দেওয়া। কম্পিটিশনের যে গাড়ি 3টে ভোলাবাবু দেবার কথা বলছে, একটা বাইক, 2টো মোবাইল। আচ্ছা, সেটা ভোলাবাবু আবদার করেছি আমরা, ওই আবদার অনুযায়ী উনি বলেছে যে ঠিক আছে তোদের আবদার মিটিয়ে দেবো, বড় মাছ যে ধরবে। আচ্ছা, যেমন হচ্ছে ফার্স্ট বড় মাছ ধরে একটা 18 কিলো হলো, তারপরে 17 কিলো হলো, তারপরে 16 কিলো হলো, তাহলে বড় মাছটাতে বাইক নেবে একটা। এটা কি টোটাল এই 5 দিনের যে আচ্ছা 5 দিনের মধ্যে যে বড় মাছ ধরবে? আচ্ছা, তাকে মানে যেটা শুনেছিলাম যত সম্ভব হন্ডা সাইন দেবে, তাই তো? হ্যাঁ, সাইন দেওয়ার কথা। আর মোবাইল দুটো দেওয়া আছে। মোবাইল দুটো দেওয়া হবে, তো মোটামুটি ভালো মোবাইলই দেওয়া হবে, একদম তো আচ্ছা। খারাপ জিনিস মানুষকে দেওয়া যায় না, কারণ সে ইউজ করবে সারা জীবন, বলবে অবশ্যই। অমুক পুকুরে আই পেয়েছে। আর যেটা আমার প্রশ্ন, ধরো সাধারণত এখন ওয়েদার ফল চলছে বিভিন্ন দিকে, আজকেও অনেক পুকুরে মাছ মরেছে, আমি নিজে দেখে এসেছি। না, আমাদের মরামরি রোগ মরেনি, তোমার এখানে মাছটা মাছ খেলছে, সুন্দর খেলছে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে ধরো কোনো কারণবশত ডেট এক্সচেঞ্জ হতে পারে, ডেট এক্সচেঞ্জ হবে, ডেট এক্সচেঞ্জ হতে পারে, মানে তখন হয়তো যে দিনটা ছিল সেই দিনটা পরবর্তীতে আরেকটা ডেট বাড়িয়ে সেখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে কোনো রকম কোনো রিফান্ডিং বা এই সমস্ত কিছু হবে না, ওটা এক্সচেঞ্জ করে রেটে বসানো হবে। ঠিক আছে, শিকারীর সবদিকে সুবিধা পুকুর মালিক দেখবে বলে। আচ্ছা, আর একটা কথা, এই রাগের কম্পিটিশনের সময় কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখুন না দাদা, দয়া করে পুকুরে খাবার দিলে কোনো রকমের মাছ খায় না, আমরা খাবারটা কাইন্ডলি বন্ধ রেখেছি। আচ্ছা, খাবার দিলে এই পুকুরে কোনো শিকারী মাছ না পায় না, না। ওই খাবারের কথা বলছি না, মানুষের খাবারের কথা বলছি। খাবারের প্লিজ, এটা হচ্ছে ক্যাজুয়াল পাস করছে, এটা নট কম্পিটিশন। আচ্ছা, এটা ক্যাজুয়াল পাস করছে। আচ্ছা, কম্পিটিশন হলে চিন্তা ভাবনা করে, এটা কম্পিটিশন নয়, এটা হচ্ছে ক্যাজুয়াল পাস। ভোলাবাবুর কাছ থেকে আমরা আবদার করেছি পুকুর মালিকের কাছ থেকে যে আপনি আমাদেরকে খুশি কি করছেন, আমরা তো লোকের পয়সা দিয়ে শিবতলি ভাড়াই। তো বললো যে বড় মাছ ধরবে কি চাস তোরা বল, আমি তো 250 পিস বড় মাছ সাজিয়েছি, তো তোরা কি চাস? আমরা বললাম বড় মাছ ধরলে আমার বেনিফিট কি আছে? বললো তুই এক কাজ কর, যে শিকারি বড় মাছ ধরবে তাকে একটা বাইক দিয়ে দেবো, একটা এসপি সাইন বা সাইন গাড়ি। তো উনি বললো ঠিক আছে সাইন গাড়ি দেবো, আমরা একটা, তাহলে মোবাইল তো আমার নাই, বলে একটা মোবাইলও দেওয়া হবে, 2টো মোবাইল করে দেয়, তাহলে 3খানা, 2টো মোবাইল, একটা বাইক। ঠিক আছে, সবচেয়ে বড়টা হচ্ছে বাইকে চলে যাবে, মেজো মাছটা মোবাইলে আসবে, সেজো মাছটা মোবাইলে আসবে। আচ্ছা, আর ছোট মাছটা ছোটই থেকে যাবে, ছোট মাছ সারা জীবনের জন্য ছোটই রয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।